ইসলাম আমার ব্যবসায়িক ভাইদেরকে বলছে আত্তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। ইসলাম বলছে যারা ব্যবসায়িক শ্রেণী হবে, যারা ক্রেতা হবে, এদেরকে বিপদে ফেলা যাবে না। ব্যবসায়িক ব্যবসা করবে, লাভ করবে, কথা ঠিক। তবে সে যদি চিন্তা করে রমজানের মধ্যে পণ্যগুলোকে আমি এগুলো আটকিয়ে ব্যবসা করব, যেটা করছে সেটার নাম সিন্ডিকেট করে যে ব্যবসা করছে ওটা হারাম। ওইটা কি? আর একটা কথা মনে রাখবেন, হারামে, হ্যাঁ মাশাআল্লাহ, হারামে আরাম নাই। ইসলাম বলছে সিন্ডিকেট জায়েজ না, এটা হারাম। ইসলাম বলছে সৎ ব্যবসায়ী যে হবে আখেরাতে সে নবী সিদ্দিক শহীদদের সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলতে চাচ্ছি যে কারণ ইসলামী আইন যদি কোথাও থাকে, যারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে এসেছেন ওনারা এই রমজান কেন্দ্রিক একটা কাজ করতে পারেন। একটা মনিটরিং সেল থাকতে পারে, বাজারকে তদারকি করবে। কারণ ধনী সেহরির সময় গরুর গোস্ত দিয়ে ভাত খায়, আমার একজন গরিব মানুষেরও মন চায় সেহরির সময় গরুর গোস্ত দিয়ে খেতে। কথা বলে না? কিন্তু সবাই পারে না, সিন্ডিকেট ওলাদের জন্য ওরা দাম বাড়িয়ে দিবে হঠাৎ করে। এখন ধনী তো আরামে খাচ্ছে, কিন্তু আমার গরিব ভাই তার বাড়ির মধ্যে ইফতারের সময় সেহরির সময় ভালো কিছু জোটে না। রাষ্ট্রের যারা দায়িত্বশীল, যারা দায়িত্বের মধ্যে এখন নিজেদেরকে যুক্ত করেছেন, ওনারা যদি মনিটরিং সেল গঠন করে ইসলামী হুকুমত অনুযায়ী, তাহলে বাজারের মধ্যে কোনো একদিন কোনো একটা বাজারে সিন্ডিকেট চলবে না। সবগুলো বাজারের মধ্যে সমতা ন্যায্য থাকবে। দ্রব্যমূল্য যখন মানুষের নাগালের ভিতরে চলে আসবে তখন মানুষের কষ্ট হবে না। ইসলাম বলে কোনো মানুষ কষ্ট পাবে না। কথা বলেন না কেন? আমি আপনাকে ইসলামের শ্রেষ্ঠত্বগুলো বুঝাতে চাচ্ছি। ইসলাম বলছে তুমি ব্যবসায়ী, তুমি মানুষের ক্ষেত্রে ইনসাফ করো। এই তুমি ক্রেতা, তুমি ইনসাফ করো। এই তুমি বাবা, সন্তানের ক্ষেত্রে। এই তুমি স্ত্রী, স্বামীর ক্ষেত্রে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন। তোমরা কিন্তু প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্বশীল হিসাবে প্রত্যেকে দায়িত্বশীলতার পরিচয় দিবা।